তীব্র তাপপ্রবাহে পড়ছে দেশ, পড়ছে মানুষ, রেহাই পাচ্ছে না প্রাণ প্রকৃতি আর পশু পাখিরাও। আর ইট পাথরের নগরীতে তাপমাত্রা যেন ঢের বেশি। এমনিতেই কায়িক পরিশ্রম, তার উপর অসহ্য তাপ আর আবহাওয়ার বৈরী আচরণ। প্রচণ্ড গরমে তাই হাঁসফাঁস অবস্থা রাজধানীর খেটে খাওয়া মানুষের। শ্রমজীবী মানুষকে তাপপ্রবাহ থেকে কিছুটা স্বস্তি দিতে তাই নগরীর দক্ষিণ সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের ব্যতিক্রমী আয়োজন। পুরো ওয়ার্ড জুড়ে বৃষ্টির ন্যায় কৃত্রিমভাবে পানি স্প্রে করে সর্বসাধারণকে স্বস্তি দিতে ব্যস্ত জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবকরা। হিট অ্যালার্টের মধ্যেই দুপুরের তপ্ত রোদে পানি ভর্তি ট্রাক নিয়ে বের হন তারা। নিজেদের চেষ্টায় ট্রাকে ব্যবস্থা করা হয়েছে পানি স্প্রে করার। টিএসসি সহ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং বাংলা মোটর সহ ডিএসসিসির পুরো ২১ নম্বর ওয়ার্ড জুড়ে ঘুরছে ট্রাক। আর কৃত্রিম এই জলকণা গায়ে মেখে স্বস্তি নিতে ট্রাকের পেছনে ছুটছে নিম্ন আয়ের মানুষ। স্প্রের কারণে রাস্তার তাপটা অনেকটা কমে। তার মধ্যে হচ্ছে যে স্প্রে যে বাতাসের সাথে যে স্প্রে যে ইটা যাচ্ছে, যে মানে পানিটা যাচ্ছে, সেটা অনেকটাই স্বস্তি পাওয়া যায়। কারণ হচ্ছে যে বাতাসের সাথে এই পানিটা শরীর লাগলে অনেকটা ঠান্ডা অনুভব হয়। জনসাধারণগুলো আছে রাস্তায়, যারা রিক্সা চালক ভাই, ভ্যান গাড়ি যারা চালাচ্ছে, তারা খুবই কষ্টে আছে রাস্তার এই তাপপ্রবাহের কারণে। আপনি দেখতে পাবেন যে রাস্তা থেকেও তাপ চলে আসতেছে তীব্র এই তাপের কারণে। রাস্তাগুলো যদি একটু ভিজানো যায় তাহলে তো একটু হইলেও যে তাপ কম আসবে, সূর্যের তাপটা একটু যদি কম লাগে, তো সেজন্য একটি ব্যতিক্রমধর্মী ব্যবস্থা করা। ট্রাকে আছে খাবার পানি ও স্যালাইনও। পিপাসাকাতর পথচারী ও খেটে খাওয়া মানুষের কাছে এই পানি আর স্যালাইন যেন উপহারের চেয়েও অনেক বেশি কিছু। এক মুঠ ভাত চাইতে আপনি যে পানিটা খাওয়াইলো, এটা আমাদের আস্তে আস্তে খুবই ভালো লাগছে। পানিটা দিছে মানে কি, এক মুঠ ভাতের চাইতে বেশি উপকার। আমি তো পানির জন্য খুঁজতেছি, কেবল আমি মনে করছি শিববাড়ি যাবো, যে আমার বোতল আছে, বোতলে পানি ভরবো। তাই আসে পানি পাইলাম, পানিটা খাই খুব আরাম পাইলাম আমি। জনপ্রতিনিধির এমন উদ্যোগে স্বস্তি প্রকাশ করেন ওয়ার্ডের বাসিন্দারা। পাশাপাশি পরিবেশ ও প্রাণ প্রকৃতি রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা। পুরো ওয়ার্ড জুড়েই করতেছে। আমরা মনে করেন এখান দিয়ে দিকে পলাশি দিয়ে, তারপর টিএসসি দিয়ে আপাতত এই পর্যন্ত আসছি। তারপরে পানি আসতেছে, পানি আসলে আবার সামনের দিকে যাব, ওইখানেও যায় কিছুটা করার চিন্তা ভাবনা আমাদের আছে। যতদিন হিট অ্যালার্ট জারি থাকবে ততদিন ওয়ার্ডবাসীকে স্বস্তি দিতে এই কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। আমার এরিয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ, পরিবাগ, বাংলা মোটর। এই এলাকা হচ্ছে আমার নির্বাচনী এলাকা। আমি এই এলাকার কাউন্সিলর হিসেবে, একজন জনপ্রতিনিধি হিসেবে সামাজিক দায়বদ্ধতা আমার কাছে আমি মনে করি ছিল। সামাজিক দায়বদ্ধতা থেকে এই তীব্র গরমে মানুষকে কিঞ্চিৎ প্রশান্তি দেওয়ার জন্যে ঠান্ডা পানি এবং স্যালাইন, একই সাথে হচ্ছে কুয়াশা স্প্রে। যেহেতু আমাকে স্যালাইন, পানি এগুলো দিতেই হবে, আমি একটা ট্রাকের মধ্যে একই সাথে সেখানে কুয়াশা স্প্রের ব্যবস্থা করেছি। যে দিক দিয়ে যাব, গাড়িটা রান করবে, সেখান দিয়ে যেন অন্তত কিছুটা হলো আবহাওয়াটা একটু ঠান্ডা থাকে, মানুষ যেন একটু প্রশান্তি ভোগ করে আর কি। এবং যতদিন পর্যন্ত এটা থাকবে, এই গরম, তীব্র গরম থাকে, কন্টিনিউ প্রক্রিয়ার মধ্যে আমি রাখবো। তো যখন আমরা এই ট্রাকটা এই স্প্রে পানি বহন করে নিয়ে যখন ট্রাকটা যায়, তখন তার পিছনে অসংখ্য রিক্সাওয়ালা এটার পিছনে আসে। এর কারণটা হচ্ছে, যখন ওই যে কুয়াশার স্প্রেগুলো আসে, স্প্রেগুলো তাদের শরীরে পড়ে, মুখে পড়ে, তারা খুব ভালো শান্তি অনুভব করে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।